সূরা ইখলাসকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? আমরা চাই না যে আমাদেরকে আমার আল্লাহ ভালোবাসুক? কারা কারা চান যে আল্লাহ তাআলা আমাদের হাত উঠিয়ে দেখান? হাত উঠিয়ে দেখান, বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। আমাদের রবকে, আর জোরে বলেন আমাদের রবকে। আমাদের ধর্মের নাম কি? দিন ইসলাম জিন্দাবাদ। হাত নামায় সবাই, আল্লাহ সবাইকে কবুল করো। বান্দাকে করার মতো তৌফিক দান করেন। তো বোঝা যায় আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি তার উপর পড়ছে। তাহলে আমরা এখনো যারা প্যান্ডেলের বাহিরে আছি, অনেকে ভাবতেছেন যে আজকে তো এখানে বড় বড় উলামায়ে কেরাম আসবে, বড় বড় ওয়াজ আসবে, ওনারা ওয়াজ করবে, ওয়াজ শুনবো। এখন তো কথা বলতেছে আমাদের হুজুর, ওনার কথা তো আমরা সব সময় শুনি। আজকে আর ওনার কথা না শুনলেও বাকি। সম্মানিত উপস্থিতি, কোরআনের কথা, আল্লাহর কথা, হাদিসের কথা, রাসূলের কথা যিনি বলুক না কেন, কথা একটু ছোট না, কথা কি না? মানুষ ছোট হতে পারে, কিন্তু যার কথা বলতেছেন তিনি কি ছোট না বড়? কত বড়! যার চাইতে বড়র কোনো তুলনা করার কোনো সুযোগ আসেনি। তাহলে এই কথা বলে অবহেলা করে যে আসরের পরে ওয়াজ করে আমি ইমাম সাহেব না, মাগরিবের পরে কথা কইতে বইছে আমি খতিব সাহেব না, ওনার ওয়াজ না শুনলে কি হবে? এই কথা বলার কোনো কি নাই, সুযোগ নাই। কারণ কোরআন এবং হাদিস থেকে কথা হবে, কোরআন এবং হাদিস থেকে কথা হবে। এজন্য আমি আমার মুসল্লি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, এখনো যারা রাস্তাঘাটে এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, আমরা অতি সুন্দর অতি সত্তর প্যান্ডেলে জমায়েত হয়ে যায়। কারণ হলো আজকের এই রহমত, এই রহমতের সামিয়ানার ভিতরে আল্লাহ তাআলা দিতেছেন। সুতরাং সামিয়ানার বাহিরে যারা আছেন তারা কখনো রহমত পাওয়ার সুযোগ নাই। কি নাই? আমরা গ্রাম দেশের মানুষ। কোথায় মানুষ? গ্রাম দেশের মানুষ। আমাদের দেশে আমরা চাষ করি। এই যে এখন যে মৌসুম, এই মৌসুমে আমরা কদু গাছ লাগাই। কি লাগাই? কদু গাছের গোড়ার মধ্যে মেদা বাঁধে। কি বাঁধে? মেদা বাঁধি, তারপরে ভিতরে সার দেয়। ভিতরে কি দেয়? সার দেয়। মেদার বাহিরে যে থাকবো এ কি সার পাইবো? পাইব না। আজকের এই রহমতের সামিয়ানার ভিতরে যারাই ঢুকবে তারাই আমার রবের রহমত পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একেবারে পরিচিত, নারী পুরুষ সবাই যে সূরার সাথে পরিচিত এমন একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরার কোরআনে কারীমের নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরার নাম কি? আর আমরা সবাই যেই নামে চিনি এটার নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। কোন সূরা? এই সূরাটা আমরা সকলে জানি কি জানি না? জানি। এবং মোটামুটি আমরা যারা নামাজি, নামাজ পড়ি, আমাদের পুঁজি এলো কুল হুয়াল্লাহ। আমাদের পুঁজি কি? আমি আপনাদের পরিচিত মানুষ, এভাবে পরিচিত মানুষের সাথে, যেহেতু আপনারা আমার পরিচিত, পরিচয় থাকলে কথা বলতে সহজ, পরিচয় থাকলে কথা বলতে কি সহজ। হুজুররা আইব পরিচিত হইব, হুজুররা হুজুর কথা আছে কথা কইব। আমি আপনাকে নিজেকে মানুষ নিজের মতো করে কথা কই। কি বলেন? ঠিক না? তাহলে আমরা যারা নামাজ পড়ি তাদের পুঁজি হলো কুল হুয়াল্লাহ। তাদের পুঁজি কি? আর যে নামাজ পড়ে না তার ব্যাপারে কথা নাই। তার ব্যাপারে কি নাই? যে নামাজ না, যার নামাজ নাই, যার কপালে সেজদা নাই, তার ব্যাপারে কথা নাই। তার ব্যাপারে কি নাই? আমরা কইবেন হুজুর আমরা পড়ি, আমগো ব্যাপারে কইবেন এ বেটা পড়ে না, হের ব্যাপারে না কম দরকার, তাইলে না হে নামাজ আইব, এটা না দরকারি কথা আছে। কারণ হলো যে নামাজ পড়ে না, যার কপালে সেজদা নাই, সে মানুষই না। সে কি না? হে কি না? আমরা এটা একমত না? যার কপালে সেজদা নাই সে মানুষই না। সে কি না? তার আমরা কথা কইতেছি মানুষদেরকে নিয়ে, যে মানুষ না তার ব্যাপারে আমাদের কোনো কথা নাই। তার ব্যাপারে আমাদের কোনো কি নাই? কথা নাই। যার কপালে সেজদা নাই
সে সরাসরি শয়তান। সরাসরি কি? আপনারা কইবেন হুজুর এত বড় একটা কথা কেমনে কইলেন আপনি? নামাজ নালে পড়ি না আর কি, তাহলে আমার শয়তান কইবেন? আমি কই না, কে কইছে? আল্লাহ কইছে। কে কইছে? ইবলিসের নাম শুনছেন না আপনারা? শয়তানের নাম শুনেন নাই? শয়তান দেখছেন নি কোনোদিন? দেখেন নাই। আমি আজকে আপনাদেরকে শয়তান দেখাবো। আমি আজকে আপনাদেরকে কি দেখাবো? আপনি নিজেই কইবেন হুজুর আজকে থেকে আমি শয়তান চিনছি, এই যে এটাই শয়তান, এটা শয়তান দেখছি। আজকের পর থেকে আপনি কি কইবেন? হুজুর আমি শয়তান দেখছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যার কপালে সিজদা নাই তার ব্যাপারে আল্লাহ তাআলা তিনটা কথা বলছে। কয়টা কথা? আর জোরে বলতে হবে, কয়টা কথা? এক নাম্বার হলো যার কপালে সিজদা নাই তার নাম ইবলিস, তার নাম শয়তান। তার নাম কি? ইবলিসের নাম, শয়তানের নাম শয়তান এর আগে ছিল না। যেদিন আল্লাহ বলছে সিজদা দাও, আর ইবলিস যুক্তি কাটাইছে। কি কাটাইছে? সেই দিন আল্লাহ বলছে যা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, আজকে থেকে তুই অভিশপ্ত শয়তান, আজকে থেকে তুই অভিশপ্ত। কি? তাহলে মূলে কারণ পাওয়া গেল, যার কপালে সিজদা নাই সে হলো শয়তান। সে কি? কথা বলেন, যার কপালে সিজদা নাই সে কি? কি যে নামাজ না পড়ে যার কপালে সিজদা নাই তার শয়তান করতে কোনো অসুবিধা আছে না? দুই নাম্বার, যার কপালে সিজদা নাই তার ব্যাপারে আল্লাহ তাআলা বলছে রাজিম। কি বলছে? রাজিম অর্থ অভিশপ্ত। কি? অভিশপ্ত। কি? অভিশপ্ত, যার উপর আল্লাহর লানত, যার উপর কি? আমরা পড়ি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম? আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যার কপালে সিজদা নাই সে অভিশপ্ত, সে শয়তান। তাহলে এক নম্বর আল্লাহ বলছে সে শয়তান, দুই নম্বর আল্লাহ বলছে সে অভিশপ্ত। সে কি? অভিশপ্ত। তিন নম্বর আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছে তার গলায় আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলেন না? তার গলায় আল্লাহর কি? লানত। কয়দিন লানত? দৈনিক 2 ঘন্টা নাকি? ওয়া ইন্না আলাইকাল লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে শয়তানকে বলছে আজকে থেকে কিয়ামত পর্যন্ত তোর গলায় লানতের মালা দিয়ে দিলাম। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। প্রতিদিন 2 ঘন্টা না 24 ঘন্টা? কয় ঘন্টা? এ যতদিন বাঁচবো এই লানতের মালা গলায় লই সে বাঁচবো। এজন্য শয়তান চিনছেন নি? এই কথা কোন? শয়তান চিনছেন নি? আজকে থেকে যখন দেখবেন মসজিদে আজান হইছে, নামাজিরা মসজিদের দিকে যাইতেছে, আর যেইটায় বসি বসি দোকানে ডাইনাতে বিড়ি বামাতে চা, ডাইনাতে বিড়ি বামাতে, এমন মানুষ আমাদের রাস্তার মাথাত নাই। এই কথা বলেন না কেন? আমাদের রাস্তার মাথাত আসেনি? আছে কেন? আপনারা কইছেন, আমি কিন্তু কই নাই। কতক্ষণ পরে কইবে যে আমার দোষ। কতক্ষণ পরে কার দোষ দিব? এমনিতে আমার বহুত দোষ আছে, এটা আপনারাও জানেন। তাহলে আজান হয়েছে, নামাজিরা মসজিদে যাইতেছে, আর বসি বসি ডাইনাতে বিড়ি আর বামাতে চা। শয়তান টোকান দরকার নাই, এদের দিকে একবার চাই চলে যাবেন, এই শয়তান দেখা শেষ। শয়তান দেখা কি? প্রাসঙ্গিক কথা বলে দিলাম। আমার কথা এই প্রাসঙ্গে না, আমার কথা হলো সূরাতুল ইখলাস। কোন সূরা? সূরাতুল ইখলাস। কোন সূরা? সূরাতুল ইখলাস। কোরআনে কারীমের মধ্যে সূরা আছে কয়টা? কথা কয় না, বহুত বলছি আমি, অনেকবার বলছি। কোরআনে কারীমের মধ্যে সূরা আছে কয়টা? 114টা। সূরা আছে কয়টা? 114। কত? 114। আমি যে সূরা আপনাদের সামনে পড়ছি এই সূরা হলো 112 নম্বর সূরা। কত নম্বর সূরা? 112 নম্বর সূরা। এই সূরার নাম সূরা ইখলাস। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা 4। আয়াত সংখ্যা কত? আয়াত সংখ্যা কত? 4। এগুলি হলো তাফসীরি কথা। এগুলি কি কথা? এই সূরা সম্পর্কে আমরা কিছু কথা জানলাম। কোরআনে কারীমের 112 নম্বর সূরা
সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে আয়াত আছে 4টা। আয়াত আছে কয়টা? আমরা 3 ভাগে এই সূরার কথাটা জানবো। কয় ভাগে? 3 ভাগে। 1 নম্বর হলো এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করছেন। এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করছেন এটাকে বলা হয় শানে নুজুল। এটাকে কি বলা হয়? শানে নুজুল। 2 নম্বর এই সূরার একেবারে সরল অনুবাদ অর্থাৎ এই সূরার 4 আয়াতের অর্থ আমরা জানবো। 3 নম্বর হলো এই সূরার ফজিলত আমরা জানবো। এই সূরা পড়লে আমার কি লাভ হবে, এই সূরা পড়লে আমার কি লাভ হবে। আমার হাতে যদি সময় থাকে আমি আপনাদেরকে এই 3 বিষয়ের উপর কথা বলেই আমি সংক্ষিপ্ত আকারে আমার কথা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যাতে আমাকে এই 3 বিষয়ের উপর কথা বলার মতো সেই তৌফিক দান করে। প্রত্যেকে বলুন আমিন। প্রথমে আমরা আসি এই সূরা কেন নাজিল হয়েছে। এটাকে বলা হয় শানে নুজুল। এটাকে বলা হয় শানে নুজুল। কোরআনে কারীম 30 পারা। কত পারা? নাজিল হয়েছে 23 বছরে। কত বছরে? 23 বছরে। আস্তে 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 যখন যেটার প্রয়োজন হয়েছে ওই প্রয়োজন ভেদে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের 30 পারাকে দীর্ঘ 23 বছর আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস নাজিল হওয়ার অনেকগুলো শান নজুল হাদিসের কিতাবে তাফসীরের কিতাব পাওয়া যায়। আমি আপনাদের সামনে 2টা বলেই আমি সামনে আগায়া যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর 1 দিন হয়েছে। কয়দিন? 40 বছর 1 দিন যেদিন হয়েছে ওই দিন 40 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বানাইছে। কি বানাইছে? নবী বানানোর পর এবার নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে আপনি এক আল্লাহর দাওয়াত দেন। কি দেন? এক আল্লাহর দাওয়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের গোত্রের মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছে তখন কাফেরদের প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসছে। ঘরে আসি বলতেছে মুহাম্মদ তুমি তো আমাদের বাপ দাদার ধর্মের মাজা ভেঙে দিছো, বাপ দাদার ধর্মের উপর তুমি আঘাত করছো, তুমি আমাদের কোমর ভেঙে দিছ। তুমি কি পাগল? যদি তুমি পাগল হও তাহলে আমরা তোমার চিকিৎসা করব। যদি তুমি নারীর কোনো পাগল হও মক্কার যেই পুরা আরব বিশ্বের যেই সুন্দরী নারী তোমার প্রয়োজন হয় ওই সুন্দরী নারীর ব্যবস্থা আমরা তোমাকে করে দিব। যদি তোমার ক্ষমতার প্রয়োজন হয় কতটুকু ক্ষমতা তোমার প্রয়োজন এতটুকু ক্ষমতা আমরা তোমাকে দিয়ে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন লাইসা বিমাজনুন, আমি পাগল না, আমার কোনো চিকিৎসার প্রয়োজন নাই। আমি দুনিয়ার কোনো নারীর পাগল না, আমি কোনো সুন্দরী নারীর পাগল না, আমি কোনো ক্ষমতার পাগল না, আমি কোনো নারীর পাগল না, আমার কোনো ধন সম্পদের প্রয়োজন নাই। আমি একমাত্র আল্লাহর পাগল। আল্লাহর পাগল হইয়া আমি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ তাআলার দাওয়াত তোমাদেরকে দিতেছি। সুতরাং তোমরা আমাকে দুনিয়ার ক্ষমতার লোভ দেখায় কোনো লাভ নাই, নারীর লোভ দেখায় কোনো লাভ নাই। আর আমি পাগল না, আমার চিকিৎসার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের পাগল। আল্লাহর পাগল হইয়া আল্লাহ তাআলার দাওয়াত দেই। তোমরা আমি আল্লাহ, আমার আল্লাহর যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি তোমাদের নিকট দাওয়াত নিয়ে আসছি। তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যেই ঘোষণা নিয়ে আসছি তোমরা আমার আল্লাহর এই দাওয়াতটা গ্রহণ করে নাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলল
এবার মক্কার কাফির বেঈমানরা বুঝে ফেলল যে না না, মুহাম্মদকে গো ক্ষমতার লোভ দেখায় লাভ নাই, নারীর লোভ দেখায় লাভ নাই, সম্পদের লোভ দেখায় লাভ নাই। তাহলে এবার তারা বলে, তাহলে মুহাম্মদ বসো, তোমার সাথে কথা আছে। কি আছে? ঠিক আছে, তুমি এক আল্লাহর দাওয়াত দিছ, তো এবার তোমার আল্লাহর পরিচয় দাও। তোমার আল্লাহর বাবাকে, তোমার আল্লাহর মাকে, তোমার আল্লাহর বাবার পরিচয় দাও, তোমার আল্লাহর মায়ের পরিচয় দাও। তোমার আল্লাহ কয়জন? তোমার আল্লাহর সন্তান সন্তানাদি কয়জন? তোমার আল্লাহর পরিচয় দাও। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ দেখো দেখো, মক্কার বেঈমান কাফেররা বেয়াদবির কোন পর্যায়ে পৌঁছে গেছে, কোন পর্যায়ে যাওয়ার পরে আমাকে এত কষ্ট দিল, এখানেই তারা ক্ষান্ত হয় নাই। এখন তোরা তোমার আল্লাহ তাআলা, ওগো আল্লাহ, এখন তারা তোমার বংশের পরিচয় চায়, তোমার মায়ের পরিচয় চায়, তোমার বাবার পরিচয় চায়। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে আমি আল্লাহর পরিচয় দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা নিয়ে পাঠাইছে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি পেরেশান হয়েন না, আপনি চিন্তিত হয়েন না, আপনার আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। এই হলো এক শানে নজুল। কাফেরদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাস নাযিল করেছে। আরেকটা শানে নজুল তাফসীরের কিতাবে পাওয়া যায়। মক্কার তৎকালীন যুগের এক কাফের লিডার ছিল, সে ছিল বড় মারাত্মক বেয়াদব, সন্ত্রাস, আমির ইবনে তুফাইল। আমির ইবনে তুফাইল ছিল বড় তেড়া। আমাদের দেশে কিছু নেতা আছে দেখবেন খুব তেড়া। এই নেতারা বিভিন্ন জায়গায় নিজের ক্ষমতার দাপট দেখায়। বিশেষ করে যদি কোনো আলেমকে নরম পায়, তাহলে ওই আলেমের সাথে তার গাট তেরামি যেটা আছে এটা ভালো করে দেখায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহর দিকে যাচ্ছেন, বাইতুল্লাহ ইবাদত করবেন। পথের মধ্যে আমির ইবনে তুফাইল রাসূলের রাস্তা বন্ধ করে দিল। রাস্তা আটকে দিয়ে বলল, মুহাম্মদ কোথায় যাও, দাঁড়াও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বাইতুল্লাহ যাই আমার রবের ইবাদত করার জন্য। আমির ইবনে তুফাইল বলে, আমাদেরকেও নিয়ে যাও। রাসূল বললেন, চলো আমার সাথে চলো। বলল, না না, এমনিতে যাওয়া যায় না, তোমার সাথে কথা আছে। তুমি যে আল্লাহর ইবাদত করো, আগে বলো তোমার ওই আল্লাহ কিসের তৈরি? আগে বলো তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ কি আগুনের তৈরি, নাকি তোমার আল্লাহ মাটির তৈরি, নাকি তোমার আল্লাহ তামার তৈরি, নাকি তোমার আল্লাহ স্বর্ণের তৈরি, নাকি রূপার তৈরি, নাকি পাথরের তৈরি? কোন জিনিসের দ্বারা তৈরি? এটা যদি তুমি জবাব দিতে পারো, তাহলে আমরা তোমার সাথে বাইতুল্লাহতে ইবাদত করতে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ বেঈমানরা বেয়াদবি করতে করতে কোন পর্যায়ে গেছে? রাসূল বাইতুল্লাহর সামনে চলে গেছে, খানায় কাবার সামনে যায়া নিজের রুমালের আঁচলটা বিছায়া দিয়া আসমানের দিকে তাকায়া চোখের পানিগুলি পালায়া দিয়া বলে, মালিক এরা আমাকে এমন কোনো কষ্ট নাই যে কষ্ট দেয় নাই, কিন্তু আমার মনে করে দুঃখ নাই। মালিক রে, শেষ পর্যন্ত এরা তোমার জাতের মধ্যে হাত দিছে। এরা এখন চায় তোমাকে কিসের দ্বারা তৈরি করছে? মালিক রে, তুমি তাদের এই প্রশ্নের জবাবের উত্তর আসমান থেকে আর আরশ আজিম থেকে দিয়ে দাও।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ওগো আল্লাহর রাসূল চোখের পানিগুলি মুছেন, ওগো রাসূল চোখের পানি মুছেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে। কাফেররা আপনাকে যেই প্রশ্ন করছে, এই প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল ইখলাস নিয়ে আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাফেরদের এই দুই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাযিল করেছে। কি করছে? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, তাহলে আল্লাহ তাআলা যে সূরাটা নিয়ে তোমাকে পাঠাইছে, এই সূরাটা একটু তেলাওয়াত করে আমাকে শোনাও। জিবরাইল বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা পারেননি সবাই? পারেননি সবাই? আমার সাথে সবাই পড়তে পারবেন? বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা আসমান থেকে, আরশে আজিম থেকে কাফেরদের জবাব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, রাসূল আপনি চোখের পানি মুছেন, আপনি কাফেরদের জবাব দিয়ে দেন। আপনি বলে দেন, হে রাসূল আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলে দেন, এ বেঈমান কাফেররা শোনো শোনো, তোমরা যে বলছো আল্লাহ কতজন, আল্লাহ কতজন, আল্লাহ তাআলা জবাব পাঠিয়ে দিয়েছেন, আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক, আমার আল্লাহর সাথে আর কারো শরীক নাই। জবাব পাইছেনি? পাইছেনি জবাব? এজন্য সূরাতুল ইখলাসের আরেক নাম হলো সূরাতুত তাওহীদ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় দিয়েছে। আল্লাহ তাআলার সূরা, যেই সূরাকে আল্লাহ তাআলা, যেই সূরা আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরছে, এজন্য এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। ইখলাস মানে খালেস, খালেস মানে পিওর, পিওর মানে খাঁটি, যেটার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ তাআলা নিজের পরিচয় এই সূরার মাধ্যমে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। এককার কাফের বেঈমানরা শোনো, তোমরা জিজ্ঞেস করছো আল্লাহ কতজন, আল্লাহ তাআলা জবাব পাঠিয়ে দিয়েছেন, আল্লাহু আহাদ, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ একক, আমার সাথে কারো কোনো শরীক নাই। তারা দুই নম্বর বলছিল যে তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ মাটির তৈরি, না পাথরের তৈরি, না স্বর্ণের তৈরি, না রূপার তৈরি, না তামার তৈরি, কিসের তৈরি? কারণ কাদের ধারণা হলো তারা মক্কাতে তৎকালীন সময় 360টা খোঁজা রাখছে। কয় শত? 360টা মূর্তি তাদের মক্কার ঘরের মধ্যে তখন ছিল। তারা কয়েক লক্ষ দেবদেবীর পূজা তারা করত। তারা এক একটারে এক এক জিনিস দিয়ে বানাইছে। কোনোটাকে পাথর দিয়ে বানাইছে, কোনোটাকে মাটি দিয়ে বানাইছে, কোনোটাকে তামা দিয়ে বানাইছে। এক একটার হাত দিছে, কোনোটার হাত 10টা, কোনোটার হাত 5টা, কোনোটার হাত 6টা। একটার নাম 10 হাতি, একটার নাম 6 হাতি, একটার নাম 8 হাতি, আবার কোনোটার নাম গঙ্গা দেবী, আবার কোনোটার নাম
বিভিন্নভাবে বিভিন্ন মা কালী, দুর্গা কালী বিভিন্ন নাম দিছে। এক একটার নাম এক একটা দিয়া তারা 360 দেব দেবীর পূজা করত। তাদের ধারণা হলো তারা যেরকম পাথর দ্বারা বিভিন্ন পদার্থ দ্বারা তারা বানাইছে, মুহাম্মদের আল্লাহ মনে হয় কিছু দ্বারা বানাইছে। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিছে, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। তোমাদের যেই খোদা, তোমাদের যেই দেবদেবী, তোমাদের যেই মূর্তি, এটাকে তোমরা পাথর দিয়ে বানাইছো, আবার পিছন দিয়ে তোমরা বাঁশ দিয়ে এটারে হিক দিছো। কি দিছো? বাঁশ দিয়ে হিক দিছো। বাঁশ এটা পিছন থেকে পড়ে গেলে তোমার খোদা বেটকে যায়। তোমার খোদা কি যায়? বেটকে যায়। তোমার খোদা কাইতে পড়ে যায়, তোমার খোদা চিটপটাক হয়ে যায়। তাদের ধারণা হলো মুহাম্মদের আল্লাহ মনে হয় এরকম। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ এমন এক আল্লাহ। হে রাসূল আপনি বলে দেন, আপনি চোখের পানি মুছেন, আপনার কান্নার কোনো প্রয়োজন নাই। আপনি মক্কার বেঈমানদেরকে বলে দেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমি কোনো খুঁটির সাহায্য নিতে হয় না, আমি কোনো কারো হাতে বানানোর প্রয়োজন হয় না, আমার কোনো খুঁটির সাহায্য নিতে হয় না, আমাকে বানানোর কোনো জিনিসের প্রয়োজন হয় না। আমি আল্লাহ একক, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ নিজেই স্বয়ং সম্পূর্ণ। আর তোদের যেই খোদা আছে এটা হলো অসম্পূর্ণ। তোদের খোদা নিজে চলতে পারে না, নিজে কথা বলতে পারে না, নিজের জায়গা থেকে নিজে লড়তে পারে না। স্বর্ণ হইল কি এটা লড়তে পারেনি। আপনার যদি 5 কেজি ওজনের একটা স্বর্ণের নেকলেস হারায় যায়, আর যদি সারাদিন মাইকিং করে না চিল্লান, ও হার তুই কোথায় আছো, একটু আমার ঘরে চলে আয়, আপনার হারটা যদি কেউ নাও পায়, যেখানে পড়ে থাকে সেখান থেকে লড়ার ক্ষমতা আসেনি, নাই। তাহলে তাদের খোদাকে বানানোর জন্য যে জড় পদার্থ দ্বারা তারা বানাইছে, এগুলো আরেকজনের সাহায্য ছাড়া চলতে পারে না। আর আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমার কোনো কারো সাহায্যের প্রয়োজন হয় না। এবার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার বন্ধুগণ, কাফেরদের 3 নম্বর প্রশ্ন ছিল তোমার আল্লাহর বংশের পরিচয় দাও। তোমার আল্লাহর বাবাকে, তোমার আল্লাহর মাকে, তোমার আল্লাহর সন্তান সন্তানাদি কতজন? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে রাসূল আপনি মক্কার জমিনের বেঈমানদেরকে বলে দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না। অর্থাৎ আমি আল্লাহর বাবাও নাই, মাও নাই, ছেলেও নাই, সন্তান নাই, স্ত্রী নাই, বিবি নাই, আমি কাউকে জন্ম দেই না, আমার থেকে কেউ জন্ম নেয় না। তোরা জিজ্ঞেস করছ আমি আল্লাহর পরিচয় কি, জেনে নে, জেনে নে। আমি আল্লাহর কোনো মা নাই, বাবা নাই, আমি আল্লাহর কোনো সন্তান সন্তানাদি নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই না, আমার থেকে কেউ জন্মগ্রহণ করে না। পাইছেনি কাফেররা জবাব? আল্লাহ তাআলা বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি মক্কার বেঈমানদেরকে বলে দেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীতে আর কেউ নাই। তোমরা আমি আল্লাহর সমকক্ষ বানাইতে চাও? তোমরা বলতে চাও তোমাদের কোন দেবীর সাথে, তোমাদের কোন প্রতিমার সাথে, কোন মূর্তির সাথে, তোমাদের কোন খোদার সাথে, তোমাদের কোন ভগবানের সাথে, তোমাদের কোন ভগবানের স্ত্রীর সাথে আমি আল্লাহর তুলনা তোমরা করতে চাও? না না, আমি আল্লাহর কোনো তুলনা করা যায় না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই হলো সূরা ইখলাসের সরল অনুবাদ, আমি আপনাদেরকে শুনেছি। এবার আসেন তাহলে সূরাতুল ইখলাস, সূরার নাম কি? সূরাতুল ইখলাস। আমি আপনাদেরকে সূরা ইখলাস কেন নাযিল হলো শানে নজুলও শুনেছি, এবং এই সূরা ইখলাস এর সরল অনুবাদ আমি আপনাদেরকে শুনেছি।
এখন আমি আপনাদেরকে সূরা ইখলাসের কয়েকটা ফজিলতের কথা বলেই আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হয়নি? কষ্ট হয়? কি বলেন? যে কথাগুলি বলতেছি কথাগুলি কি গুরুত্বপূর্ণ না? অনেক গুরুত্বপূর্ণ কথা, তাফসীরি কথা। সূরা ইখলাস, এই সূরার 1 নাম্বার ফজিলত হলো সূরা ইখলাসকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? আমরা চাই না যে আমাদেরকে আমার আল্লাহ ভালোবাসুক? কারা কারা চান যে আল্লাহ তাআলা আমাদের হাত উঠিয়ে দেখান? হাত উঠিয়ে দেখান, বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। আমাদের রবকে, আর জোরে বলেন আমাদের রবকে। আমাদের ধর্মের নাম কি? দ্বীন ইসলাম জিন্দাবাদ। হাত নামায় সবাই, আল্লাহ সবাইকে কবুল করো। তাহলে সূরা ইখলাসের 1 নম্বরের ফজিলত হলো এই সূরাকে যিনি মহব্বত করবে, যিনি ভালোবাসবে, আল্লাহ তাআলা তাকে মহব্বত করবে, তাকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাসের 2 নম্বর ফজিলত হলো আল্লাহর নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূলুল্লাহর সাথে এক জায়গায় যাইতেছিলাম। পথের মধ্যে এক জায়গায় একজন সাহাবী কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা তেলাওয়াত করেছে। এই সূরার তেলাওয়াত শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন ওয়াজাবাত, কার জন্য বললেন? কিসের জন্য বললেন? কেন বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, আমার যেই সাহাবী কুল হুয়াল্লাহ পড়েছে, আমার যেই সাহাবী কুল হুয়াল্লাহর তেলাওয়াত করেছে, আমার যেই সাহাবী কুল হুয়াল্লাহকে বিশ্বাস করেছে, কুল হুয়াল্লাহকে ইয়াকিন আর ভালোবাসার সাথে আমার যেই সাহাবী কুল হুয়াল্লাহ পড়ছে রে, আমার আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিছে। তাহলে কুল হুয়াল্লাহ সূরার 2 নম্বর ফজিলত হলো এই সূরাকে যে ইয়াকিন ইখলাসের সাথে পড়বে এবং বিশ্বাস করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো সূরা ইখলাস এমন এক সূরা যেই সূরার পাঠকারীকে এই সূরা জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে ঘটনা আছে, একজন আনসারী সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় মসজিদে ইমামতি করার জন্য দিবেন। আল্লাহর নবীর এই সাহাবী যেই মসজিদে ইমামতি করেন, 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেন, প্রত্যেক নামাজের ওয়াক্তে নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে যে সূরা তেলাওয়াত করেন না কেন, সাথে সাথে সূরাতুল ইখলাস এই সূরাও তেলাওয়াত করে। এবার এলাকার মানুষ এসে রাসূলের কাছে বিচার দিছে, ওগো রাসূল, কি ইমাম দিলেন? এই ইমাম সাহেব প্রত্যেক নামাজ রক্ত যেই সূরাই পড়ে সাথে সাথে কুল হুয়াল্লাহ সূরা পড়ে, এই ইমাম সাহেবের পিছে আমরা আর নামাজ পড়ুম না। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি, ইমাম সাহেব, আপনি যত সূরাই পড়েন সাথে সাথে কুল হুয়াল্লাহ সূরা কেন পড়েন? এই বিচার লইয়া যখন রাসূলের কাছে আসে, রাসূলের দরবারে সাহাবীকে নিয়ে আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করেছে, আমার সাহাবী ঘটনা কি? তুমি কেন সূরা ইখলাসের প্রতি এত বেশি ভালোবাসা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে জিজ্ঞেস করছে, ইমাম সাহেব ঘটনা কি? মুসল্লিরা আপনার ব্যাপারে অভিযোগ দিল, ঘটনা কি? এই সূরার সাথে আপনার সম্পর্ক কি? আল্লাহর নবীর আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, এই সূরাতুল ইখলাস এই সূরার নাম হলো সূরাতুত তাওহীদ। এই সূরার মধ্যে আমি আমার আল্লাহর পরিচয় পাই, এজন্য এই সূরা পড়তে আমার খুব ভালো লাগে। এই সূরা যখন আমি পড়ি তখন আমার দিলে প্রশান্তি পাই, এই সূরাকে আমি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার আনসারী সাহাবী শুনো শুনো, তোমার এই সূরার তেলাওয়াত, এই সূরা পাঠ করার কারণে এই সূরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সূরা ইখলাসের ফজিলত কম না বেশি? তাহলে আমাদেরকে এই সূরা ইখলাস শিখার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এবার আসেন সূরা ইখলাসের 4 নম্বর ফজিলত হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছে, আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের মধ্যে এমন কে আছে যে প্রতি রাত্রে কোরআনে কারীমের 1/3 তেলাওয়াত করতে পারবে? সাহাবায়ে কেরাম বলল, ওগো আল্লাহর রাসূল, আমরা সারাদিন মাঠে ময়দানে কাজ করি, আমাদের শরীর দুর্বল থাকে, এমন কে আছে যে কোরআন শরীফের 1/3 মানে হলো 10 পারা? কয় পারা? 10 পারা তেলাওয়াত করবে এমন শক্তি কি আমাদের কাছে আসেনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা নাযিল করছে, সূরার নাম সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। এই সূরা যদি তোমরা একবার তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমার আমল নামায় 10 পারা কোরআনের সওয়াব দিয়ে দিবে। আবার এক হাদিসের মধ্যে আছে, যদি কোনো ইমানদার মুসলমান যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দান করবে। মুফাসসিরিনে কেরাম এখানে আজীব এক কথা লিখছে। মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে উম্মতের 90% মানুষ কোরআনে কারীমের তেলাওয়াত জানে না। কি বলেন, কথা ঠিক না বেটি? একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উম্মতের কত ভাগ মানুষ কোরআনে কারীমের তেলাওয়াত জানে না? 90%-এরও বেশি। কত আজীব এক কথা লিখছে যে আল্লাহ তাআলা এই সূরাকে নাজিল করছে শুধু এজন্যই যে আমার উম্মতের, আমার বান্দাদের অনেক মানুষ এমন আছে যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানে না, তাহলে তাদের আমল নামাতে কোরআনে কারীমের খতমের সওয়াব পাওয়া যাবে না। এজন্য এই সূরাকে নাজিল করে উম্মতকে, এই আল্লাহ তাআলা তার বান্দাকে সহজ করে দিছে যে এই সূরা 3 বার তেলাওয়াত করো, তোমার আমল নামা আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবে। কত বড় মেহেরবান আল্লাহ তাআলা। এজন্য আমার বন্ধুগণ, সূরাতুল ইখলাসের 5 নম্বরের ফজিলত হলো, আমার যেই বান্দা, আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দা এই সূরা ইখলাস 10 বার পাঠ করবে। কয়বার? সূরা ইখলাস যে ব্যক্তি 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা শোনো শোনো, আমার কোন উম্মত যদি সূরা ইখলাসকে 10 বার তেলাওয়াত করে। কয়বার? কোন উম্মত যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করবেন। আল্লাহ তাআলা জান্নাতে একটি বালাখানা তৈরি করবেন। জান্নাতের আল্লাহ তাআলা যেই বালাখানা তৈরি করবেন, এটা কেমন হবে? এটার কোনো তুলনা দুনিয়ার কোনো ঘরের সাথে হবে না। দুনিয়ার যত ভিআইপি, যত ভিভিআইপি, এর চাইতে যত ভিআইপি হতে পারে, এটার কোনো তুলনা আল্লাহ তাআলা জান্নাতের বালাখানার সাথে হতেই পারে না। কারণ হলো জান্নাতের নাজ নেয়ামতগুলি এমন এক নেয়ামত, যেই নেয়ামত কোনোদিন মানুষ চোখে দেখে নাই, কোনোদিন মানুষ কানেও শুনে নাই, কোনোদিন মানুষ দিলের দ্বারা কল্পনাও করতে পারবে না। এমন অসংখ্য নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা জান্নাতকে ভরপুর করে রাখছে। তাহলে কোনো ব্যক্তি যদি সূরা ইখলাসকে 10 বার তেলাওয়াত করে, কয়বার? 10 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা
তাকে তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবে। কি করবে? আমরা এখানে কারা কারা চাই যে আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য একটা একটা বালাখানা তৈরি করে খাতুরিয়া দেখান? আমরা চাই কি চাই না? তা এখন যদি আমরা হাত নামান, যদি আমরা চাই যে জান্নাতে আমাদের জন্য আল্লাহ তাআলা প্রতি দৈনিক একটা একটা বালাখানা তৈরি করুক, তাহলে আমাদেরকে প্রতি দৈনিক যেই কোনো এক নামাজের পরে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করা যাবে? পারবো না আমরা ইনশাআল্লাহ? আজকের এই বয়ান থেকে যদি শুধু একটা সবক নেই, কটা সবক? কি একটা সবক নেওয়া যায় না? যে আমরা প্রতি দৈনিক কমপক্ষে 10 বার সূরা ইখলাস পড়বো। কয়বার? এই সবকটা আমরা বাড়িতে গিয়ে আমাদের মা বোনদেরকে শুনিয়ে দিব তো ইনশাআল্লাহ। বাড়িতে গিয়ে বিবি সাহেবকে বলবেন, তোমার হাজারো কাজ আছে, এর মধ্যে তুমি একটা আমল তোমাকে করতে হবে, আমি স্বামী হিসাবে তোমার কাছে এটা আমার দাবি। একজন স্বামী তার বিবির কাছে এমন দাবি করতে পারে না? এই কথা বলেন না, পারে কি পারে না? আমার মা বোনেরা যারা মাইকের মাধ্যমে আমার কথাগুলি শুনতেছেন, আপনাদের সকলের কাছে আমার উদারত আহ্বান থাকবে, সূরাতুল ইখলাসের যে তাফসীর আমি আপনাদের সামনে পেশ করছি, এখান থেকে আমরা সবক গ্রহণ করব। দৈনিক আমরা 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করব। করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে একটা বালাখানা তৈরি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। অল্প সময়ের মধ্যে আমি যে কথাগুলি বলেছি, আল্লাহ তাআলা